কাকা আগে এই রোডটা কি ছিল? ভাঙাচুরা ছিল, অনেক খুব সুন্দর লাগে আমার কাছে, খুব ভালো। এই চেয়ারম্যান সাহেব দায়িত্বকালীন এই রোডের উন্নয়ন করেছে? হ্যাঁ 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 তাই? হ্যাঁ, এই চেয়ারম্যান সাহেব খুব ভালো চেয়ারম্যান, খুব ভালো। অসহায় মানুষ যদি তার কাছে যায় সহযোগিতা পায়? পায় পায় পায়, দেয় দেয় দেয়। তাই? হ্যাঁ। কাকা আপনার কি মতামত? এই যে রোডটা আমরা দেখতে পাচ্ছি আজ ঢালাই হচ্ছে, এই রোড হওয়াতে আপনারা কতটুকু আনন্দ ভোগ করছেন? আনন্দ মানে অতিরিক্ত। আমাকে আজ পর্যন্ত যে কত চেয়ারম্যান গেল, মেম্বার গেল, এই রোডটা আমাকে করতে পারে নাই, এইটা খালি বিষয় থুইছিল পচা ইটা দিয়া। আর হঞ্জা করছে না, মানে স্বর্ণের রাস্তা বানিয়ে দিল। প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ উপভোগ করুন দেশ ও বিদেশ। এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজ আমরা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা উপজেলা 4 নং ওয়ার্ডে আমরা এসেছি। আমরা কিছু জনগণের মতামত জানব। আজ যে আমরা দেখতে পারছি যে এই রোডের উপরে ঢালাই হচ্ছে, বা এই জনগণ কতদিন এই রোডে ভুক্তভোগী ছিল, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুল ইসলাম যুবরাজ, বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান। এই রাস্তাটা অনেক দিন যাবৎ বহুত কষ্ট করছে জনগণ। ওখানে মনে করেন এই চেয়ারম্যান সাহেব মনে করেন এই রাস্তাটা ইমামগঞ্জ বাজার থেকে শাহ আলম মেম্বরের বাড়ির গাড়ির থেকে এমন ইয়ার বাগবাড়ি গোরস্থান পর্যন্ত পাকা ঢালাই করে দিতেছে। মনে করেন অনেক কষ্ট ছিল এই রাস্তাটার জন্য। স্কুলে যাইতে পারে না পোলাপাইন, মনে করেন রুগী লিয়া যাইতে পারে না, অনেক কষ্ট করছে। তো অনেক যেন চেয়ারম্যান অনেক জনগণের জন্য অনেক উপকার হয়েছে রাস্তাটা লিয়া। আপনার কি মতামত? আমার মতামত সাইফুল ইসলাম যুবরাজ চেয়ারম্যান বাসাইল ইউনিয়নের, কিন্তু এই চেয়ারম্যানের মতন চেয়ারম্যানই হয় না। কারণ এই চেয়ারম্যান গুম হারাম করে আমাকে বাসাইল ইউনিয়ন পাহারাদার রাখে। 1 নম্বর রাস্তাঘাট সব কিছু উন্নয়ন করানোর লেগে হয় আপ্যায়ন চেষ্টা করতেছে। আচ্ছা, এই যে রোডটা যে আমরা দেখতে পারলাম ঢালাই হচ্ছে, এই রোডটা আগে কি অবস্থা ছিল? এই রোডটা খুবই খারাপ ছিল। এই রোডটার মধ্যে আইলে আমরা গাড়ি চালাই, আমরা অটো গাড়ি চালাই, অটো গাড়ির আমরা হিন্দা লইয়া আসতে পারতাম না। একটা প্যাসেঞ্জার বিপদে পড়েও যদি কইতো আমাকে একটু নিয়ে দিয়ে আসেন, আমরা যাইতে চাইতাম না। কারণ এন্দা গাড়ি লিয়ে আইলে আমাকে ডেনা হাত পাও ব্যথা হয়ে যায়। রাস্তাঘাট খুবই খারাপ ছিল এটা। জি ধন্যবাদ। জি আপু, আপনি একটু আমরা দোয়া করি সাইফুল ইসলাম যুবরাজ ভাই সারা জীবন বেঁচে থাক। সারা জীবন থেকে বেঁচে থাকে না, হ্যাঁ যতটুকু হায়াত পাক তার আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। কারণ হ্যাঁ জন্য এরকম একটা চেয়ারম্যান হইয়া 11টা রাত্রে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত হ্যাঁ মুশার কামড় খাইয়া এখানে বসে দেখে ঠিকভাবে কাজ হচ্ছে নি। কিন্তু হ্যাঁ খুবই ভালো করছে এই কাজটা করাতে, অনেকেরই সবারই সুবিধা হচ্ছে। যেমন অনেক যা বলার ভাষা নাই, যে সুবিধা। আপনার কি মতামত? আমার একই মতামত, কি বলবো আর। এটা অনেক দিনের অনেক মানুষের স্বপ্ন ছিল যে কখন এটা পাকা হবে, যে হাইটে যেতে পারে না। বৃষ্টি বাদল এলে, বর্ষাকালে এলে অন্তত একবারে বৃষ্টি আসলেই ভেঙে যেত গা। তখন গাড়ি ঘোড়া চলতে খুবই খারাপ অবস্থা ছিল। এখন হওয়াতে আমরা খুব খুশি। জনগণের পাশে সাইফুল সবসময় দাঁড়ানো ছিল, আমরা আশা রাখবো ভবিষ্যতেও দাঁড়ানো থাকবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা 4 নং ওয়ার্ডের কিছু জনগণের মতামত জানতে পারলাম যে এই রাস্তাটা দীর্ঘ পূর্বের থেকে প্রচুরই অবহেলিত ছিল, ভাঙ্গা ছিল। বৃষ্টি হলে পানি জমে যেত, একটা লোক অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে কোনো মেডিকেল নেওয়ার ব্যবস্থা ছিল না, বাচ্চারা স্কুলে যেতে বিভিন্ন সমস্যাগুলো হতো। তো সাইফুল ইসলাম যুবরাজ তিনি চেয়ারম্যান 3 পিরিয়ডে দায়িত্বকালীন আজ দেখতে পারছেন, সরাসরি দেখতে পারছেন যে তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি কাজ করে সক্ষম হয়েছে। এলাকার জনগণ তাকে, এমনকি জনগণ তার জন্য দোয়া করছে যে এই রাস্তায় চলাচল করলে আমাদের বহুতই বিপদ সংরক্ষণ করতে হতো। তো সেই ধারাবাহিক লক্ষ্যে যে চেয়ারম্যান সাহেব কাজ করে দিচ্ছে, চেয়ারম্যান সাহেবকে এলাকার জনগণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। যে ভালো মনের মানুষ একটা চেয়ারম্যান মাঠে রাত দিন পরিশ্রম করে এই রোডের ঢালাই করতেছে, যিনি কোনো রকমের ঢালাইয়ের ভিতরে দুর্নীতি না হয় সেই ধারাবাহিক লক্ষ্যে তিনি তার সদস্যগণকে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীগণ উপস্থিত থেকে ঢালাইয়ের কাজ হচ্ছে দিন রাত।
তারা এখানে শ্রম দিচ্ছে যাতে কোনো রকমের কাজের প্রতি কোনো রকমের দুর্নীতি না হয়, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব সাইফুল ইসলাম যুবরাজ, তিনি একজন সফল চেয়ারম্যান হিসাবে পরিচিত হয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো তার ইউনিয়নের ভিতরে আর কোনো অবহেলিত রাস্তাঘাট আছে কি না। আমার এই ইমামগঞ্জ থেকে সত্তরচর গোরস্থান পর্যন্ত যে রাস্তাটি 4.5 ফিট রাস্তা আমি 8 দিনে শেষ করেছি, 10 ইঞ্চি ডালাই দিয়ে, নিচে রড দিয়ে RCC ডালাই দিয়ে রাস্তাটি আমি রাত্র দিনে কাজ করে সম্পূর্ণ শেষ করেছি। আশা করি ঈদের আগে আল্লাহর রহমতে মানুষ গাড়ি দিয়ে চলে যেতে পারবে। আমি যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত এরকমই দ্রুত বেগে কাজ করব। আরও কাজ যেটা আমার করেছি বাসাইল ইউনিয়নে বর্তমানে আমি 8000 ফিট রাস্তার কাজ 1 মাসের ভিতরে সক্ষম করেছি। আরও আমার 4টা রাস্তা রয়েছে বড় বড়, এই 4টা রাস্তা আমি 6 মাসের ভিতরে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানে আমি শেষ করব ইনশাল্লাহ। জি চেয়ারম্যান সাহেব, এই রাস্তাটা প্রচুর অবহেলিত ছিল। দীর্ঘ 20 বছর আগে পানি হইলে বর্ষায় সাধারণ মানুষ চলাচল করতে পারতো না। আপনি একজন আওয়ামী লীগের দলীয় প্রদীপ হিসাবে চেয়ারম্যান দায়িত্বকালীন আপনি যে 3 পিরিয়ডে যে দায়িত্ব পালন করে এই যে দেখতে পারলাম যে এলাকার জনগণ যথেষ্ট মুখে হাসি আসছে, যেই উন্নয়নমূলক কাজ করছেন, তো এতে আপনার জনগণের প্রতি যদি আপনি কিছু বলেন। আমার জনগণ ইনশাল্লাহ আমার প্রতি অনেকটাই বিশ্বাসিত। আমাকে ওনারাই বলেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত চেয়ারম্যান থাকবেন। তা আমি ইনশাল্লাহ আশা করি আল্লাহর কাছে এই ফরিয়াতে আমি আল্লাহর কাছে করি যে আমি যাতে জনগণের সেবা করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রমাণ দিয়েছেন যদি কেউ মানুষের উপকার করে আমি আল্লাহ তার উপকার করব। সেই হিসাবে আমি এই জিনিসগুলো আমি অব্যাহত রেখেছি, মানুষের উপকার করি, রাস্তাঘাট করি, মানুষের পাশে থাকি। আরেকটি বিষয় আমরা জানতে পারলাম জনগণের থেকে, একটা লোক যদি মারা যায় তাহলে আপনার দাফনের যে কাপড়ের টাকাগুলো আসলে আপনি যে নিজ অর্থায়ন থেকে দিচ্ছেন কিনা? জি, যে 5000 টাকা গরিব মানুষ মারা যায় তখন এটা আমার নিজ অর্থ থেকে, কারণ এটা আল্লাহর কাজ, এটা কোনো অনুদান সরকারি অনুদানতে দিলে সব পাওয়া যাবে না। সেটা আমার পকেট থেকে আমি গরিব মানুষ মারা গেলে 5000 টাকা দিই। সেটা আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত দিব। আমার বংশের যাতে আমার নাতি পুত্র ছেলেরা যারা আছে তাদেরকেও বলে যাব আজীবন যাতে এই জিনিসটা অব্যাহত থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে, এমনকি আপনার ভাষা নিয়ে ইউনিয়নের যে উন্নয়নমূলক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে গ্রাম হবে শহর, সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি যে গ্রাম অঞ্চলে যে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন এতে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আল্লাহর রহমতে এবার ক্ষমতা আসে, ইনশাল্লাহ ক্ষমতা আসবে এটা আমি জানি, কারণ যেই কাজ সে করেছে তার মতন কাজে পৃথিবীতে কোনো সরকার করে নাই। আমাদের বাংলাদেশে আরও কত সরকার গিয়েছে তারাও করে নাই। যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছে সেই কাজের বিনিময়ে ইনশাল্লাহ আমি মনে করি জনগণ বেইমানি করবে না, জনগণের ভোটেই সে ইনশাল্লাহ আবার নির্বাচিত হবে, আবারও সে প্রধানমন্ত্রী হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক আমার বাসাইল ইউনিয়নের মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শতে শতে জনগণ উপস্থিত হয়েছে। ভাষাইল ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করে জনগণের মনে আনন্দ ভরে দিয়েছে, যে উন্নয়নমূলক কাজ করেছে। এই রোড রাস্তাঘাট প্রচুরই অবহেলিত ছিল, দীর্ঘদিন সাধারণ জনগণ বহুত ভুক্তভোগী ছিল। আজ সেই ভুক্তভোগীর থেকে মুক্ত হয়ে গাড়িয়ে চলাফেরা করতে পারবে বলে আশ্বাস দেন। তো আমরা কিছু এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নেতাগণ ও কর্মীগণ সবাইকে নিয়ে চেয়ারম্যান সাহেব রাত দিন শ্রম দিয়ে এই রোডের কাজ করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।